একটি ছোট্ট গ্রামের শান্ত পরিবেশ, মাটির ঘর, কিছু শিশু খেলছে, দূরে আজানের সুর শোনা যাচ্ছে। বন্ধুরা, বাংলাদেশের ছোট্ট একটি গ্রামে নাজিয়া নামে একটি ছোট্ট মেয়ের কাহিনী দেখানো হয়েছে। তার ছোট্ট থেকেই আল্লাহর প্রতি ভক্তি, শ্রদ্ধা আর ভালোবাসা বেড়েই চলেছিল। সে কম বয়সে হাফেজ প্রতিযোগিতায় অংশগ্রহণ নেয় আর সেখানে উপস্থিত সকল মানুষকে অবাক করে দেয় তার কণ্ঠের প্রতিধ্বনি। সকলে হতবাক হয়ে যায়। এমনই একটি সুন্দর কাহিনী এখানে প্রস্ফুটিত হয়েছে। এই সুন্দর কাহিনীটি দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রতিবারের মতো প্রথম থেকে শুরু করা যাক। এটা একটা ছোট্ট মেয়ের গল্প, যে নিজের সাহস আর ঈমান দিয়ে এমন কিছু করে দেখিয়েছে যা বড় বড়রাও শুধু কল্পনাতেই রাখে। নাজিয়ার বাবা ছিল একজন মজুর। এককালে নাকি তার একটা 2 কাঠা জায়গা ছিল, কিন্তু সে গ্রামের ছোট্ট ছোট্ট ছেলেদের পড়াশোনার জন্য সেই জমিটি মাদ্রাসাকে দান করে দেয়। আর মাদ্রাসা সেখানে একটি ছোট্ট স্কুল গড়ে তোলে পড়াশোনার জন্য। আর নাজিয়ার আব্বা আর তার মা তিনজনে মিলে গ্রাম থেকে কিছুটা দূরে মাঠের ধারে একটি ছোট চালা বানিয়ে তারা একসাথে থাকা শুরু করে। 7 বছর পর নাজিয়া একটু বড় হয় আর তার বাবার দান করা সেই জমিতে তৈরি হওয়া মাদ্রাসায় বসে বড় বড় স্বপ্ন দেখছিল। চোখে স্বপ্ন নিয়ে কোরআন আয়ত্ত করছিল। নাজিয়ার ছোটবেলা থেকেই কোরআনের প্রতি এক টান ছিল। অন্য শিশুরা যখন পুতুল খেলে, সে তখন আব্বুকে বলতো, আব্বু আমি কি একদিন পুরো কোরআন মুখস্থ করতে পারবো? তার আব্বু হাসতে হাসতে বলতেন, অবশ্যই পারবে মা, যদি মন থেকে চাও আল্লাহ তোমার পথ খুলে দিবেন। এইভাবে নাজিয়া ধীরে ধীরে বড় হতে থাকে আর তার প্রতিভা দেখে তার আব্বু আর আম্মা মুগ্ধ হয়ে যায়। একদিন সকালে প্রচন্ড ঠান্ডাতে নাজিয়ার হাত কেঁপে উঠছিল আর তার দাঁতে দাঁত লেগে যাচ্ছিল। তবু নাজিয়া কোরআন মুখস্থ করছে। তার শরীর সাথ দিচ্ছিল না, তাও মনের জোর একটুও কমেনি। এই পথটা সহজ ছিল না। নাজিয়ার বাড়িতে খুব একটা আরাম ছিল না। একটি পুরনো রেডিও, একটা ভাঙা তক্তাতে বসে লেখাপড়া করত। নাজিয়ার বাবা খুব পরিশ্রম করে সামান্য পয়সা অর্জন করত। সেই জন্যই তার মাকেও বাইরে লোকের বাড়িতে কাজ করতে যেতে হতো। এত কষ্ট দেখে নাজিয়া খুবই দুঃখ পেত আর সে বলতো একদিন সে বড় হয়ে তার আব্বু আম্মার কষ্ট দূর করবে। তার কথা শুনে তার আম্মার চোখে জল চলে আসতো। নাজিয়া অনেক রাত পর্যন্ত পড়াশোনা করত। অনেক রাতে ঘুম চলে আসতো, চোখ ভারী হয়ে যেত। তখন মা কানে ফিসফিস করে বলতেন, মা, আল্লাহ প্রতিটা চেষ্টার ফল দেন, শুধু লেগে থাকো। একদিন নাজিয়া একটি প্রতিযোগিতায় অংশ নেয়। সেই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান দেখার জন্য নানা প্রান্ত থেকে হাফেজারা এসেছিল। নাজিয়া মঞ্চে ওঠার সময় তার হাত কেঁপে উঠছিল। প্রতিযোগিতায় পার্টিসিপেট করার জন্য তারা 3 বছর ধরে কঠোর পরিশ্রম করে নাজিয়া প্রথমবার হাফেজ প্রতিযোগিতায় অংশ নিয়েছে। মঞ্চে ওঠার সময় তার মনে ছিল একটু ভয় আর অনেক দোয়া। তার আব্বু আম্মা তার সাথে ছিল আর ছিল তার গ্রামের সমস্ত গ্রামবাসী, কিন্তু তবুও তার মনের মধ্যে একটু ভয় কাজ করছিল। সে অনেক কষ্টে ভয় কাটিয়ে সাহস জোগাতে থাকে। এখানে উপস্থিত জাজেরা আর দর্শকেরা তাকে দেখে হাসি ঠাট্টা করতে লাগে। তারা বলে, এমন ছেঁড়া জামা কাপড় পরে একটা মেয়ে কেমন ভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো? এই প্রতিযোগিতা এর জন্য নয়। কিন্তু নাজিয়ার মনে ছিল তার আব্বু আম্মা আর গ্রামবাসীদের ভালোবাসা। সে বিসমিল্লাহ পড়ল। তার কণ্ঠে প্রতিধ্বনিত হয়ে উঠল। মনে হলো যেন আকাশ জমিন শুনছে। প্রতিটি আয়ত্তে ছিল প্রশান্তি, ছিল এক অপার শক্তি, যে শোনার পর সকল জাজেরা আর দর্শকেরা হতবাক হয়ে যায়। সকল দর্শকেরা হাততালি দিয়ে তাকে সম্বর্ধন জানায় আর জাজেরা তার এই প্রতিভা দেখে তাকে প্রথম স্থান ঘোষিত করলো। সেটা দেখে তার আব্বু আম্মা আনন্দে উচ্ছ্বাসিত হয়ে উঠল। 7 বছরের এই ছোট্ট মেয়েটি কোরআন হাফেজ করা সবচেয়ে কম বয়সী হাফেজা হয়ে উঠল। এই প্রতিযোগিতায় সে প্রথম স্থান অধিকার করে সমস্ত জাজের মন জয় করে নিল। এই কথা শুনে তার মায়ের চোখে জলে ভিজে গেল, কিন্তু সেটা ছিল খুশির অশ্রু। নাজিয়ার আব্বু আকাশ দিকে তাকিয়ে শুধু বললেন, আলহামদুলিল্লাহ, প্রভু তুমি আমার মেয়েকে এই সম্মান দিলে। নাজিয়া এখন ছোট্ট ছোট্ট ছেলেদেরকে মাদ্রাসায় শেখায় খুব উৎসাহের সাথে। নাজিয়া তাদেরকে বলে, একদিন তোমরাও পারবে আমার মতো। নাজিয়ার গল্প আমাদের শেখায় বয়স কোনো বাধা নয়। যদি অন্তরে থাকে সঠিক ইচ্ছা, তবে ছোট্ট মেয়ের কোরআনের আলো দিয়ে পৃথিবীকে আলোকিত করতে পারো। বন্ধুরা, আমাদের এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।